গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, মিলিস কিচেনে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না হবে, এই যে দুপুরে রান্না হবে দেশি মুরগি, এটা ভিডিও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? দুপুরের রান্না। আর এটা রান্না হচ্ছে লতি দিয়ে, এই ভোলা মাছ দিয়ে এখন রান্না হবে, ঠিক আছে? এই যে কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এই যে চলুন তেল দিয়ে দিই। এই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। দিয়ে দেব এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো, সুন্দর করে ধুয়ে, ভোলা মাছ, ঠিক আছে বন্ধুরা? এই যে বাজারের ভোলা মাছ, ঠিক আছে? এই যে লাঠি ভোলা, এগুলোকে লাঠি ভোলা বলে। এই লাঠি ভোলা দিয়ে সুন্দর করে রান্না হবে। চলুন চলুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেব মাছগুলো। এই যে বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। এই যে চলুন, মাছগুলো ভালো করে ভাজা হোক। চলুন বন্ধুরা, এই যে 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে, সাদা তেল দিয়ে ভেজেছি বলে তাই মাছটা বেশি কালার হয়নি, কিন্তু মাছটা এই যে দেখুন ভাজা হয়ে গেছে। চলুন এই যে উল্টে পাল্টে দিই। এই যে চলুন, এই চলুন বন্ধুরা, এই যে চলুন কতক্ষণে হোক বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, খুব বাইরে মেঘ করেছে, চলুন বাইরেটা দেখাবো, পুরো বাইরেটা দেখাবো বন্ধুরা। এই যে দেখুন, এই যে বাইরে খুব মেঘ করেছে, এই যে মেঘ করেছে, এই যে কাজ করছে, এই যে গায়ে দেখো, এই যে সবাই দেখো যে খুব মেঘ করেছে, তো এই যে রান্না হচ্ছে সকালে, মর্নিং এখন সকালের খাবারটা রান্না হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? এই যে চলুন কেমন করে রান্না করি প্রসেসটা পুরো আপনাদের সাথে শেয়ার করি। চলুন বন্ধুরা, এই যে এবার তেল গরম হয়ে গেছে, এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম পেঁয়াজ। চলুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক বন্ধুরা, ঠিক আছে? এই যে আর একটু কালো জিরা দিয়ে দেবো, আমি কালো জিরাটা পরে দেবো কেন, যেন চিটকুটি না হয়ে যায়, তার জন্য, ঠিক আছে বন্ধুরা? চলুন এই যে আমি পেঁয়াজের সাথে একটু কালো জিরা দিয়ে দিলাম, যেন চিটকুটিটা না হয়, ঠিক আছে? চলুন পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হোক। চলুন বন্ধুরা, এই যে পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে লতিটাকে দিয়ে দেব। লতিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে খুব করে রান্না করব। চলুন বন্ধুরা, এই যে মশলাও দিয়ে দেব। এই যে বন্ধুরা, মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন জিরা কাঁচা লঙ্কা পেস্ট, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আমি এখানে 2 চামচ ব্যবহার করলাম, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, ঠিক আছে? দিয়ে ভালো করে আমি এই যে মশলার সাথে লতির সাথে কষিয়ে নেব ভালো করে, ঠিক আছে? চলুন বন্ধুরা, ভালো করে কষা হোক। এই দেখুন বন্ধুরা, চলুন বন্ধুরা, এই যে কষা কষা হয়ে গেছে, এখন আমি এই যে পরিমাণ মতন এই যে জল দিয়ে দিলাম, এই যে একটু স্বাদ মতন মশলা ধোয়া জলটা সুন্দর করে দিয়ে দেবো লতিতে, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে?
এখন ঝোলে জল উঠবে, তাহলে মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দেব, তারপরে হয়ে যাবে। একটু হালকাভাবে আঁচ দিয়ে দেব, সুন্দরভাবে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, সব হয়ে যাবে বন্ধুরা। এই যে চলুন, এই যে ঝোলে জাল উঠে যাচ্ছে, ঝোলে জাল উঠে যাক। এবার মাছগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে এই যে গুছিয়ে গুছিয়ে দিয়ে দেবো মাছগুলোকে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দেবো। এটা সকালবেলায় সবাই খাবে। এখন এখন টাইম হয়েছে 10টা, তা 10টা বাজে এখন। এখন এরা সবাই খাবে, এটা সকালের জন্য হয়ে গেল। আর দুপুরে দেশি মুরগি হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, এবার এটা হয়ে যাক। চলুন, এটা আর একটু ফুটলে নামিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, এখন দুপুরে রেডি হচ্ছে। এই যে মাংসটা এখন ধোবে, এখনো ধোয়া হয়নি। আর এই যে পাঁচমিশালি শাক এখন ভাজা হবে। এই যে মশলা পেঁয়াজ কেটে রেখেছি, ইঁচড় চিংড়ি হবে, ইঁচড় কাটা হচ্ছে, আর শাক ভাজা। ঠিক আছে বন্ধুরা, চলুন এখন আমি শাক ভাজাটা রেডি করব। ঠিক আছে, কড়াইটা গরম হোক। হ্যাঁ গাইস, এই যে গরম হয়ে গেছে তেলটা। এই যে আমি রসুন কুচি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে বন্ধুরা দিয়ে দিলাম। এই যে ভেজে রাখা শাকগুলো, এই যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এখন শাক রান্না হবে। ঠিক আছে বন্ধুরা, চলুন। এই যে এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এটা এখন একটু লবণ দিয়ে ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এই যে একটু লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে লবণ দিয়ে ঢেকে রাখবো। এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, মজুক এখন। চলুন চলুন বন্ধুরা, এই যে আমার শাকটা কি সুন্দর, এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন তেলের উপরে এসে গেছে শাক। এখন আমার আর একটু ভাজা ভাজা হবে, নামিয়ে দেব। এই যে শাক হয়ে গেছে বন্ধুরা। এবার ইঁচড়টা রান্না করব। কী রান্না হলো দুপুরবেলায়? সকালে তো হলো লতি দিয়ে, ভোলা মাছ দিয়ে, ওটা সকালে খাবার হয়ে গেল। এই যে এখন এটা আমাদের দুপুরের খাবার, শাক ভাজা, ইঁচড় চিংড়ি, আর হচ্ছে তোমার হচ্ছে মাংস, দেশি মুরগির মাংস। ঠিক আছে, দেশি মুরগির লাল ঝোল রান্না করবো আজকে। ঠিক আছে বন্ধুরা, এই যে চলুন দেখুন, এই যে আমার শাক ভাজাটা এই যে হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে দেবো। চলুন নামিয়ে দিই। এই যে বন্ধুরা, এখন মাংসটা, দেশি মুরগির লাল ঝোলটা রান্না করে নেব। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। ও খোলেও না এটা বোতলটা। একা হাতে ভিডিও করা আর একা হাতে বন্ধুরা রান্না করা খুব মুশকিল। আমার রান্নাঘরটা খুব ছোট তো। এই যে চলুন বন্ধুরা, তেল ঝাল রান্না করবো, একটু ঝোলে তেলে ঝোলে রান্না করব, তাই এই যে তেলটা দিয়ে দিলাম। চলুন তেলটা গরম হোক। এই যে চলুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এই যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। এই যে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এতটা রেখে দিলাম, ইঁচড়ে দেবো। এই যে চলুন বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। খুব করে এবার ভেজে নেব। এই যে চলুন পেঁয়াজটা ভাজা হোক।
এই যে বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেব। এই যে আদা রসুন জিরা আর কাঁচা লঙ্কা বাটা, এই যে বন্ধুরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা 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 করে নেব। আজকে বন্ধুরা মেঘলা মেঘলা ওয়েদার করছে, খুব মেঘ করেছিল, তারপরে আবার রোদ উঠে গেল, বৃষ্টিটা সরে গেল, বৃষ্টিটা হলো না আজকে। এই যে চলুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আমি দিলাম। দু চামচ আর একটু সামান্য দেব, বাস। এই যে এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আর এই যে বললাম যে লাল ঝোল বানাবো বলে একটু সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল হওয়ার জন্য ঝোলটা। ঠিক আছে বন্ধুরা, এই যে চলুন মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। এই যে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা বন্ধুরা। এই যে দেখুন, চলুন মশলাটা ভালো করে কষা হোক। যে বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই যে ধুয়ে রাখা চিকেন, দেশি চিকেন দিয়ে দেব। ঠিক আছে, এই যে বন্ধুরা চলুন, এই যে এটা এবার ভালো করে দেশি মুরগিটা কষিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, ভালো করে কষিয়ে নেব। চলুন এটা কষা। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন, এই যে আমার চিকেনটা এই যে সুন্দর কষা হচ্ছে, এটা এবার ভালোভাবে কষা হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে জল দেব। এই যে দেখুন বন্ধুরা, আর এই যে ইঁচড় কাটা হয়েছে, এই যে ইঁচড় কাটা হয়েছে, এই যে চিংড়ি আছে, আর ওইটা দিয়ে বড়া করব, মাছের ডিম আছে একটু বড়া করব। ঠিক আছে বন্ধুরা, এই যে চলুন, এই দেখুন, এই যে কষানো হোক ততক্ষণে। ঠিক আছে, আপনাদের জন্য এতটা ভিডিও দেওয়া। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল, আশীর্বাদ রইল। অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ফ্যান্স ফলোয়ার্সরা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এই যে দেখুন বন্ধুরা, এই যে কষা হোক। এই যে চলুন বন্ধুরা, এই যে মাংসটা ভালো করে এই যে কষানো হয়ে গেছে, এই যে তেলের উপরে চলে এসছে, এই যে দেখুন তেলের উপরে চলে এসছে, এই যে কি সুন্দর তেলের উপরে চলে এসছে। এবার আমি জল দিয়ে দেবো, এই যে হাঁড়িতে রাখা জলটা দিয়ে দেবো। এই যে এই দেখুন বন্ধুরা, দেশি মুরগির লাল ঝোল রান্না করব। এই যে দেখুন, এই যে ঝোলটা একদম লাল কালার এসছে, সুন্দর কালার এসছে দেখুন। এই যে এই যে চলুন, আজকে রবিবার। ঠিক আছে বন্ধুরা, সবাই বাড়িতে আছে, আজকে খুব খাওয়া দাওয়া হবে। দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের রবিবার দিন সবাই বাড়িতে দুপুরে থাকে, কেউ কাজে যায় না। তাই আমাদের দুপুরবেলাটা রবিবার খুব খাওয়া দাওয়ার আয়োজন হয়, তাই আজকেও হয়েছে। ঠিক আছে, চলুন এটা এবার আমরা ঢেকে দেব। এই যে চলুন বন্ধুরা, লাল ঝোলটা ততক্ষণে হোক, আর এদিকে আমি কড়াই বসিয়েছি। এই যে কড়াই বসিয়েছি আমি ইঁচড় চিংড়িটা করবো বলে। ঠিক আছে বন্ধুরা, এই যে উঁচে দিলাম, কড়াইটা গরম হোক। ঠিক আছে, এটাতে ইঁচড় চিংড়ি বসাবো এখন। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখুন, এই যে চিংড়ি বসাবো, চিংড়ি মাছগুলো এখন ভেজে নেবো। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চলুন কড়াইটা ততক্ষণে গরম হোক। বন্ধুরা এই যে গরম হয়ে গেছে,
এবার আমি দিয়ে দেব জিরে, গোটা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। যখন আদা ভাজা হবে তখন আলু দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, চলুন বন্ধুরা, এই যে পেঁয়াজ ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দেবো আলুটা। এই যে দেখুন ধুয়ে রাখা এই যে আলুটা দিয়ে দেবো। আলুটা ভেজে আমি কেমন করে ইঁচড়টা রান্না করি আপনারা পুরোটাই দেখুন। ঠিক আছে? এবার আলুটা ভাজা হবে, একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। এই যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এই যে চলুন এবার আলুটা ততক্ষণে ভাজা হোক। বন্ধুরা, এই যে আমার আলুটা হয়ে গেছে। এই যে আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এই যে দিয়ে দিচ্ছি। এঁচোড় রান্না হবে, কেমন করে রান্না করি দেখুন আপনারা। ঠিক আছে? এবার আমি দিয়ে দেব, তখন তো একটুখানি স্বাদ মতন অল্প লবণ দিয়েই ছিলাম, এখন আরেকটু লবণ দিয়ে দেব। বাস, আর একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এই যে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, 1 প্যাকেট লঙ্কা আছে তাই লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই যে বন্ধুরা, তাড়াতাড়ি 2:30টা বেজে গেছে, আজকে বেলা হয়ে গেছে, সকালে খেয়েছি তো রবিবার দিন। হ্যাঁ, এবার চিংড়ি মাছটা দিয়ে দাও, চিংড়ি মাছ দিয়ে দাও। এই দাও, এই যে কী সুন্দর করে কষিয়ে রান্না করলাম, ভেজে নিলাম না। কেন ভাজলাম না? তাহলে চিংড়ি মাছের স্বাদগুলো সব তেলে বেরিয়ে যেত, তাই এই যে কষানোতে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আপনারাও এরকম করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই যে আমি কষানোতে দিলাম, তাহলে চিংড়ি মাছের যে একটা ঘ্রাণ আছে ওই ঘ্রাণটা তরকারির মধ্যে মিশে যাবে। এই যে, আর এই যে দেখুন বন্ধুরা, এই যে মাংসটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই যে, এই যে চলুন ততক্ষণ এটা কষা হোক, কষা হোক। এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার এবার কেটে রাখা এই যে কাঁঠালটা, এই যে ইঁচড় কেটে রাখা ইঁচড়টা দিয়ে দেবো। কেন দেবো? এটা ভাপালাম না, কেন এটা কষাতে কষাতেই নরম হয়ে যায়। এই ইঁচড়টা খুবই ভালো। আমার এই যে অঞ্জলি দিদি, এই অঞ্জলি দিদির ঘরের ইঁচড়, বাড়ির ইঁচড়। ঠিক আছে? এই যে চলুন বন্ধুরা, এটা ততক্ষণে কষানো হোক। চলুন বন্ধুরা, আমাদের ইঁচড় সেদ্ধ হয়ে গেছে, এখন নামানোর আগে আমরা একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে নামিয়ে দিলাম। চলুন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আবার নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা? কে কোথা থেকে কমেন্ট করছেন আমাকে জানাবেন। আমার ফ্যান ফলোয়ার্সরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে? আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার কালকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা, বাই।